হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের দিনটা ছিল মকর সংক্রান্তি, তো তোমাদের জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। এই যে কালকে রাতে আমাদের বাড়িতে ভাই এসেছিল, বাবার একটু দরকার ছিল তাই ডেকেছিল ভাইকে আর কি। তো দুজনা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে কাজে। আর ওখানে মা দাঁড়িয়েছিল। মা বাবাকে জিজ্ঞাসা করছিল যে রান্না কেমন হয়েছে, কারণ কি বলো তো আজকে খুব তাড়াতাড়ি মা রান্না করে দিয়েছে ওদের, ওই জন্য মা জিজ্ঞাসা করছে রান্না কেমন হয়েছে। আর আমার সারাদিন আজকে আর ভিডিও করা হয়নি। তো এই যে আমি স্নান ধান করে একটু আলপনা দিতে বসেছি, তো এখন একটু ভিডিওটা করে নিচ্ছি। তো আলপনা তো ভালো দিতে পারি না, যেরকম পারি সেরকমই দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে আলপনা দিয়ে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো একটু শোকায়নি কিন্তু তুলে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে। আর মা একটু একটা ননদ মানে অপারেশন হবে সেটা দেখতে গেছে ননদকে। তো আমি এই যে এইগুলো করে নিচ্ছি, তো মা চলে আসবে, দেখেই চলে আসবে কাছেই। তো এই যে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো ভেজাই ছিল, তো কালকে আবার মেলতে হবে। আর ওই দিকে ছিল একটা দিদি, সেই দিদিটা আমাকে বলছে দেখো ডুয়েট ড্যান্স হচ্ছে ওইদিকে, কারণ এইদিকে পিকনিক হচ্ছে, তো একটা ছেলে আর মেয়ে নাচ করছিল আর কি, নাচটা ভালোই করছিল, তো দিদি বলছে সেটাই। আর ওই দিদির মেয়েটা বলছে যে হ্যাঁ আজকে আমরা পিকনিক করলে ভালো করতাম, নাচ করতে পারতাম। তো ওর মা ওকে বলছে যে ঠিক আছে এর পরের বার মাইক নেওয়া হবে, বক্স নেওয়া হবে, তুই নাচ করবি পরের বার। তো এই গল্প করছিলাম, এই গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো তুলেও নিচ্ছিলাম। আর জামাগুলো এত জল ছিল, দেখো আমি আবার ঝেড়ে নিচ্ছি, কারণ আজকে কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর মা বাড়ি চলে এসেছে, আর এই যে এইগুলো নাকি গোলা, এই গোলায় নাকি ধান ডাল সব আছে, দেখো চাল সব দিয়েছে মা। তো তোমাদের কাদের কাদের এরকম পুজো আছে কমেন্ট করে নিচে জানিও। আর দেখো মা নাকি আঁকাচ্ছে গরুর গাড়ি, গরুর গাড়ির সাথে দেখো গরু আঁকিয়েছে, দেখো এইটা নাকি গরু, গরুর গাড়িতে নাকি এই সব শস্যগুলো এসেছে। তো কি মজার তাই না বলো? দেখো মা হাসি দেবে, এত সুন্দর গরু হয়েছে যে মা আবার হাসছে। আর এদিকে আমি দেখো চলে এসেছি, মা এই যেগুলো ঠিক করে দিয়ে গেছে, আর ময়দাটা বললো মেখে পুলিগুলো তৈরি করতে, তো আমি কোনোদিনও করিনি, তো আজকে প্রথম করছি। দেখো আমি মেখে নিচ্ছি, এই ময়দাটা মা ঠিক করেই থুয়ে গেছিলো, আমি একটু মেখে নিচ্ছি আর কি। তো আমি কখনোই মাখিনি, এই যে এই মানে কি বলবো, পুলি করতে গেলে আমার পুলি ফেটে যায়, তো আজকে কেমন হবে দেখো তোমরা। তো মা এখানে এসেছে, মার সাথে আমি বলছি যে হচ্ছে নাকি। ওই যে মা সন্ধ্যা দিয়ে গেল, এই যে পুলিগুলো দেখো কেমন হবে, দেখবা তোমরা, দেখে তো হাসি পাবেই। এই দেখো এটা আমার মাখা হয়ে গেছে, আর এই দেখো আমি পুলিগুলো তৈরি করছি। দেখো পুলি তৈরি করছি, আমি কিন্তু কখনো এর আগে পুলি তৈরি করিনি, এর আগে বাড়িতে অনেক সময় ট্রাই করেছি কিন্তু পুলি ফেটে যেত। তো দেখছি আজকে ফাটছে না, ভালোই মানে আছে। তো আমি এই যে পুলিগুলো তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে। তো আজকে কাদের বাড়িতে কি কি বানাচ্ছ কমেন্ট করে নিচে জানিও। বেশ আজকের দিনটা মজাই কাটবে। আর কালকে কারা কারা পিকনিক করবা সেটাও কমেন্ট করে জানাবে। দেখো বলতে বলতে অনেকগুলোই পুলি আমি তৈরি করে ফেললাম। তো আজকে আমাদের অনেক কিছুই মা বানিয়ে ফেলেছে, এর আগে দিদিকে দেখতে যাওয়ার আগে, মানে ননদ হয় ওটা আর কি দিদি, দিদিকে দেখতে যাওয়ার আগে মা ভাজা পুলি আর গোকুল পিঠে বানিয়ে থুয়ে গেছিলো, আর মা এসে এই যে এইগুলো করে দিয়েছে। তো ওই যে পুলি, আর এদিকে আমি সরা পিঠে ভেজে নিচ্ছি। তো জামা একটু ওই যে পুলি বানাচ্ছিলাম তখন আটা লেগে গেছিলো, ওই জন্য আবার ঝেড়েও নিলাম। তো ওই যে মা বানাচ্ছে, আমি দেখতে গেলাম। আর মার আবার ফোন এসেছে, মার একটা বান্ধবী মানে একটা কাকিমা ফোন করেছে কালকে পিকনিক করার জন্য, মানে কালকে পিকনিক করবে নাকি সেটাই জিজ্ঞাসা করছে। তো আমরা তো করব, তো কী কী মেনু কালকে তোমাদের বলবো, আজকে আর বলবো না। তো সরা পিঠেও আজকে আমি প্রথম মানে ভাজলাম আর কি, এর আগে আমি কখনো ভাজিনি, তো দেখছি দেখো লেগে গেছিলো একটু, তো ওই যে আবার দিয়ে দিলাম।
করেন তো। এই যে দেখো এইদিকে মা এই পুলিগুলো বানিয়ে নিচ্ছিল, আমার হাতে পুলিটা বানানো হয়েছিল আর এর মধ্যে দেখো ছিল তো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে, এদিকে পিঠে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো পুলিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখানে হচ্ছে পুলি আর টাটা, ভালো থেকো সবাই।